পৃথিবীতে মানুষের জীবনযাপন এবং কাজের ধরন কখনো কি আপনাকে ভাবিয়েছে? এই ধরনগুলো কি বদলে ফেলা যায়? কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের জীবনযাপনে কিছু ছোট অভ্যেসে পরিবর্তন এনে আমরা যেমন অর্থ সাশ্রয় করতে পারি, ঠিক তেমনই প্রকৃতিরও উপকার করতে পারি? নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি, দেবী সাহা। আজকের পর্বে আমরা খুঁজে দেখতে চলেছি কিভাবে খরচ কমিয়ে আমাদের জীবনযাপনকে আরও টেকসই এবং পরিবেশ বান্ধব করে তোলা যায়। জানবো বর্জ্য দিয়ে বাড়ি নির্মাণ থেকে শুরু করে শহর এবং গ্রামে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের উপায়। দেখবেন আপসাইক্লিং কিভাবে কম খরচে জীবনযাপনের উপায় হতে পারে এবং জলবায়ু পরিবর্তন রোধে ভারতের গ্রামগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে। ভারতের শহরাঞ্চলগুলিতে বর্জ্য ব্যবস্থাপনা সত্যিই একটি বিরাট চ্যালেঞ্জ। তবে একটি পরিবেশ বান্ধব ভবিষ্যৎ তৈরির ক্ষেত্রে এই বর্জ্যই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ সমাধান। ভারতের শহরগুলিতে প্রতিদিন প্রতিটি পরিবার গড়ে প্রায় আধা কেজি আবর্জনা ফেলছে এবং তার বেশিরভাগটাই শেষমেশ গিয়ে মিশছে ভাগাড়ে। তবে আমরা এমন এক উদ্যোক্তার খোঁজ পেয়েছি যিনি এই ফেলে দেওয়া জিনিসগুলোকেই রূপ দিচ্ছেন নতুন কিছুতে, এমন কিছুতে যা সত্যিই আপনাকে অবাক করে দেবে। চলুন দেখে নিই কীভাবে বর্জ্য থেকে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা এবং কিভাবে তা বদলে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ ভাবনার দিক। ফেলে দেয়া বোতল ব্যবহার করা হচ্ছে স্থাপত্যে, পুরনো মালবাহী কন্টেনার দিয়ে তৈরি হচ্ছে সম্পূর্ণ বাড়ি। আমরা আছি পুনের স্টুডিও অল্টারনেটিভসে। এখানে অপ্রয়োজনীয় জিনিসকে নতুন করে ব্যবহার উপযোগী করা হয়। 2009 সালে ধারা কাবাড়িয়ার মাথায় আপসাইক্লিং স্টুডিওর এই ভাবনা আসে। 10 বছর আগে সোনালী ফাড়কে তার সঙ্গে যোগ দেন। তখন থেকেই সাধারণ জিনিসকে তিনি এমন নান্দনিক নকশায় রূপ দিয়ে যাচ্ছেন। Let's say you buy something online or আপনি অনলাইন থেকে বা দোকান থেকে কিছু কিনলেন, it comes with a set of instruction manuals and it comes with safety and how to use it and everything else, but there are no instructions on how to throw it, on how to take it apart. We should go a step ahead when we make our products, whether we can also tell people how to disassemble it when you're done with it. সোনালী ফাড়কে বিশ্বাস করেন মানুষের শুধু সাহায্যের হাত প্রয়োজন, তাহলেই তারা নতুন সম্ভাবনা কাজে লাগাতে পারেন। সহজে কোনো কিছু ফেলে না দিয়ে সেটিকে অন্য দৃষ্টিতে তারা দেখতে পারেন। আমরা কর্মশালার আয়োজন করেছি, সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠান দুইয়ের জন্য আমাদের প্রকল্প রয়েছে। কর্পোরেট প্রতিষ্ঠানের বাতিল জিনিস দিয়ে আমরা এখানে কাজ করি। আমরা টায়ার নিয়ে কাজ করেছি, পুরনো আসবাবপত্র নিয়ে কাজ করেছি, সেগুলো সংস্কার করে আবার তাদের জায়গায় বসিয়েছি। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো তাদের নিজস্ব স্টুডিও, যার প্রায় পুরোটাই মালবাহী কন্টেইনারের মতো পুনর্ব্যবহৃত উপাদান দিয়ে তৈরি। এই দুই ডিজাইনার সেগুলো দিয়ে একাধিক বাড়ি তৈরি করেছেন। একজনের আবর্জনা আরেকজনের সম্পদ। সোনালী ফাড়কে এমন মন্ত্রে বিশ্বাসী, এজন্য মানসিকতার পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। For example, we needed like 1 meter pipes, metal pipes for a project, and the thing was that I had to buy bigger section of pipes. In the market we get 20 feet or 18 feet pipes, and I was talking to somebody we know, nearby fabricator, and for him that 1 meter pipe was waste because in his project he could not have any joints. So suddenly, see, there is a lot of value that is there even economically. It makes sense for both parties. স্টুডিও অল্টারনেটিভস ছোটদেরও এই বিষয়ে শেখাতে চায়। ডিজাইনারেরা তাই স্কুলগুলোতে বিভিন্ন ব্যবহৃত উপকরণের একটি সংগ্রহশালা তৈরি করেছেন। এখানে শিক্ষার্থীরা আপসাইক্লিং এর ধারণা পেয়ে থাকেন। So we feel আমরা মনে করি as early as possible we have to cut this notion that this is garbage. সম্পদ হিসেবে you have to start looking at it as a resource. Let's say for a book cover, why do you need to buy brown paper from the shop? Can you just maybe stitch the wrappers that you have from your chocolates or chips packets? Can you stitch it? Can you make a waterproof cover out of it? So we are saying we are salvaging material and we are trying to work on it to increase the life of material. বর্জ্য বা ফেলে দেওয়া জিনিসকে নতুন কিছুতে পরিণত করা হচ্ছে। তা হতে পারে শিল্পকর্ম, আসবাবপত্র বা সম্পূর্ণ বাড়ি। পুরনো জিনিসের নতুন ব্যবহার এখন আর ছোট পরিসরের ধারণা নয়, বরং অর্থ উপার্জনেরও একটি উপায়।